বড় সাহেব আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার একা থাকার ব্যাঘাত আমি ঘটাবো না। ওই ওই দরজার কোণে আমি মুখ বুজে পড়ে থাকবো বড় সাহেব। আপনারা সাবধানে যাবেন কেমন? তুমিও সাবধানে থাকিস মা, দাদু ভাইয়ের দিকে একটু নজর রাখিস। ওদের হঠাৎ কি হলো আমি তো বুঝতেও পারছি না। চলুন আসি রে, আসি। এই সব কিছুর জন্য আমি দায়ী, আমি, শুধুই আমি। এসো। দাদা কথা আছে তোর সাথে। দাদা আপনারা এগোন, আমি একটু পরে আসছি। ও দেরি করো না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ না বলছি, শোন, জেসমিন আর তুরবা যাওয়ার সময় কি তোকে কিছু বলে গেছে? কিছু বলে গেছে? কি বলবে? না মানে কিরকম হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বুঝলি। আর যাওয়ার সময় মাকে বলে গেল যে এতদিন যে দুধ কলা দিয়ে তুমি কালসাপ পুষেছো তার প্রমাণ দেব। কাকে বললো কালসাপ? তোকে? না মেরি, আমি তোমাকে দীপ্তর থেকে আলাদা করে দেবো, আর সেটা একদিনের মধ্যে। কি রে, মুখটা এভাবে শুকিয়ে গেল কেন? কি হয়েছে নয়ন বল, ওরা কি কিছু বলেছে তোকে? বলে তো ছে কাকিমণি, জেসমিন দিদি বলেছে আমাকে আর দীপ্তবাবুকে আলাদা করতে চায়, তেমনই কোনো মতলব ফেদেছে। নয়ন আমি জানি না তুই কি ভাবছিস, তবে আমি তোকে এটুকুই বলবো, ভয় পাস না মা, কিচ্ছু হবে না, স্বয়ং মা তোর সহায় হবেন। তুই ভাবতে পেরেছিলি নয়ন যে বিয়েটা তুই আটকাতে পারবি? মালা বদল হতে যাচ্ছিল, সেই অবস্থায় বিয়েটা আটকেছিস তুই। শুধু তুই না, মা মা বিশালাক্ষীর দয়াতেই হয়েছে সব। তোর যে অচলা ভক্তি মায়ের প্রতি, মা এবারও তোর সহায় হবেন দেখিস। সীমা এসো। হ্যাঁ দাদা আসছি, আমি আসি রে, আসি মা, আসি। না মেরি, আমি তোমাকে দীপ্তর থেকে আলাদা করে দেবো, আর সেটা একদিনের মধ্যে। না না, আমি ভয় পাবো না, আমি দীপ্তবাবুর কাছ থেকে কোথাও যাবো না। জেসমিন দিদি কেন, কেউ আমাকে ওনার কাছ থেকে সরাতে পারবে না। কিন্তু জেসমিন দিদি যে বড় ভয়ানক, একদিন মাত্র সময় নিয়েছে জেসমিন দিদি, কি করবে ও একদিনের মধ্যে আমি যে কিছুই বুঝতে পারছি না। আর ওই হুমকি হাওয়ায় উড়িয়েও তো দিতে পারছি না। সহায় হও মা, তুমি আমার সহায় হও। আমার ওই একই প্রশ্ন জেসমিন, কেন কেন জেসমিন, কেন তুমি আগে কিছু বলনি? তুমি তো জানতে নয়ন প্রমাণ করার চেষ্টা করছিল যে ওই ফুলগুলোতে তুমি বিষ মিশিয়েছো, অথচ তুমি জানতে যে তোমার ঘরেই নয়ন ওই ফুলগুলো রেখেছিল। যতই তুমি কান্নাকাটি করো, ব্যাপারটা তো এত সহজে আমি মানবো না জেসমিন। নয়ন তোমায় মারতে চায় এটা যদি তুমি জানতে, তাহলে আগে কেন বলনি সে উত্তর তো তোমায় দিতেই হবে। হ্যাঁ নয়ন আমার শত্রু, কিন্তু তুমিও যে খুব সোজা জিনিস নও জেসমিন। আমার মুখ দিয়ে কথা বার করতে চাইছেন তো মামাজি, কিন্তু আপনি ডালে ডালে চললে আমি তো পাতায় পাতায় চলি।
হলো জাসমিন, তুমি তুমি তো সবটা জানতে, তাহলে পুলিশের সামনে বলতে পারতে, এতক্ষণে কেসটাও মিটে যেত, সব সলভ হয়ে যেত। কেন বললে না বলো তো? কি করে বলতাম মামাজি? আমি কি তখন বলার মতন সিচুয়েশনে ছিলাম নাকি? আপনারা তো সবই জানেন। নয়ন তখন উঠে পড়ে লেগেছিল আমার বিয়েটা ভাঙার জন্যে। আমার আমার সেই সময় মাথা কাজ করছিল না। আমি তখন লগ্নভ্রষ্টা হচ্ছিলাম। আর সেই সময় কেন বলিনি, এখন কেন বলছি? সব কিছু কি আমার দোষ? তুমি ওকে পুলিশের মতন জেরা করতে শুরু করলে ভিকি? না দ্রৌপদী, আই ওয়াজ জাস্ট আস্কিং হার, ও তো সবটা আগে থেকে জানতো। তাহলে আচ্ছা জবেই বলুক, ও যে ফ্র্যাঙ্কলি আমাদের সবকিছু বলেছে সেটাই সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, অফকোর্স। সত্যি হোক বা মিথ্যে হোক, জেসমিন যে নয়নকে বড় একটা ফাঁদে ফেলে দিয়েছে এটা স্বীকার করতেই হবে। এই না হলে উকিলের মেয়ে। ইউ হ্যাভ নেইলড ইট মাই সুইট সিস্টার, ইউ হ্যাভ নেইলড ইট। সে তো বুঝলাম, কিন্তু তুমি তো সেদিন বলছিলে যে পচা ফুলগুলো ফেলে দেওয়ার জন্য। ইনফ্যাক্ট তুমি ইনসিস্ট করছিলে। কেন বলো তো? তুমি কি সেদিন বুঝতে পারোনি? সন্দেহ হয়নি তোমার? আমি তো আর নয়ন নই আন্টি, যে দুমদাম করে কারোর নামে কিছু একটা বলে দেবো। আমার তো নিজের কনফার্ম হতে সময় লেগেছে। আর তাছাড়া সেদিন ওই নয়ন ফুলগুলো ছুঁয়েছিল বলে আমার বিতৃষ্ণা চলে এসেছিল ওই ফুলগুলোর প্রতি। কিন্তু সেসব তো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো নয়ন কেন আমার ঘরে শুধু শুধু ফুল দিয়ে সাজাবে, যদি না ওর কোনো বিশেষ উদ্দেশ্য থাকে। তা তো বটে, পুরো বিষয়টা তো আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট 2 2 4 হয়ে যাচ্ছে। নয়ন প্রথমে ওই বিষ দেওয়া ফুলগুলো রেখেছিল তোমার ঘরে, ভেবেছিল তুমি ওখানে ঘুমোবে, ওখানে থাকবে। ওই বিষগুলো নিঃশ্বাসের মধ্যে দিয়ে তোমার শরীরের ভেতরে ঢুকবে। তারপর যখন দেখলো সেটা হচ্ছে না, তখন ফুলগুলো ফেলে দেওয়ার অছিলায় পুলিশের কাছে পৌঁছে দিল পরীক্ষা করা, যাতে খুনের দায়ে জেসমিনকে ফাঁসানো হয়। ও মাই গড, এটার পেটে পেটে এত! আপনি একদম ঠিক ধরেছেন আন্টি। নয়ন ওই ফুলগুলো আমাকে ফেলতে দেখেই ও প্ল্যানটা চেঞ্জ করে দিল। ব্যাস। যাক, নয়ন যে ফুলে বিষ মিশিয়েছিল এটা আমি সবাইকে কনভিন্স করাতে পেরেছি। আমার প্ল্যান একদম ঠিকঠাক কাজ করছে। এবার শুধু নয়নের ফেরার দেরি। ব্যাস, তারপরেই নয়নকে জেলের ঘানি টানানোর ব্যবস্থা করে ফেলব। কি নয়ন, বলেছিলাম না একদিনের মধ্যে তোমাকে আর দীপ্তকে আলাদা করব। জেসমিন যেটা বলে সেটাই করে। তুমিও তো আমার জন্য কম রক্ত ছড়াওনি নয়ন, না হয় আমিও তোমার জন্য একটু
একটু রক্ত ঝরালাম। না না, আমি ওনাকে কথা দিয়েছি আমি ওই দরজার এক কোণেই জড়সড় হয়ে বসে থাকবো। আমি ওনার কাছে গেছি দেখলে যদি দীপ্তবাবু রাগ করেন। এসিটা টানা চলছে, ঘরটাও একটু বেশি ঠান্ডা হয়ে গেছে। দীপু, আমার চুলে কাটা দে 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 বলছি। আরে চুল খুলে রাখতে নেই দীপু, দীপু দে কাটাটা দিয়ে দে, দিয়ে দিবি না, দিবি না, দে কাটা। মা তুমি চুল খুলে রাখো না কেন মা? কি সুন্দর দুর্গা ঠাকুরের মতো তোমার চুল। সন্ধ্যের পর থেকে চুল খুলে রাখতে নেই দীপু। তুই বরং এক কাজ করিস, তোর বউকে না সব সময় চুল খুলে রাখতে বলবি, কেমন?
সন্ধ্যের পর থেকে চুল খুলে রাখতে নেই। ভাসিয়েছিলাম নয়ন জলে। যা ছিল কল্প মায়া সে কি আজ ধরলো কায়া, কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। চুলটা বেঁধে নাও। রাত বিরেতে চুল খুলে রাখতে নেই, বেঁধে নাও। মা বলতো আপনি না না আমি কিছু খুলিনি, আমি কিছু করিও নি, অটোমেটিক্যালি খুলে গেছে। তুমি ভাবলে কি করে আমি চুলে হাত দেব? ভাবিনি তো। আমি বলছিলাম এই চাদরটা আপনি নিন বড় সাহেব। এটাও কি আমার গায়ে আপনি দেননি? না না আমি দিইনি, আমি কেন দিতে যাবো? নার্স হয়তো দিয়েছে। এনিওয়ে অনেক রাত হয়ে গেছে, আমার কথা বলা বারণ। তাই বক বক করে প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ঘুমোতে দাও। ঠিকই, এটা আবার আমার গায়ে দিচ্ছ কেন? কই, আমি দিইনি তো, নার্স দিল।
ভাসিয়ে